বাংলাদেশে বিগত 5 বছরে প্রায় 6,000-এর বেশি নারী ও শিশু ধর্ষিত হয়েছে এবং প্রতিদিনই ধারাবাহিকভাবে কেউ না কেউ ধর্ষিত হচ্ছে। আর প্রত্যেকটি ঘটনার পর আমরা বাঙালি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাগুলোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন রকম ট্যাগ লাগিয়ে দোষারোপ করার চেষ্টা করেছি। আজকে এরকম কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ে ধর্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে কমন প্রশ্নটি আমরা মেয়ে এবং মেয়ের পরিবারকে ছুড়ে দিই তা হলো পোশাকের জন্য দায়ী। মেয়েটি অশ্লীল পোশাক পরেছিল, নতুবা আপনার মেয়েকে আপনি কেন অশ্লীল পোশাক পরিয়ে দিয়েছেন, এটাই হয়তো বা সেজন্যই মেয়েটি ধর্ষিত হয়েছে। আসুন এবার এই প্রশ্নের সাথে বর্তমানে ঘটে যাওয়া কিছু ঘটনার মিল খুঁজে দেখি আমরা। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে বাংলাদেশে গত 8 বছরে 3,438টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে অত্যন্ত 539 জনের বয়স 6 বছরের কম, আর 7 থেকে 13 বছরের মধ্যে রয়েছে 933 জন। এই যে 6 বছরের কম বয়সী 539 জন শিশু যে ধর্ষণের শিকার হলো, আপনার কি এখানে বলবেন যে মেয়েটি অশ্লীল পোশাক পরেছিল বা তার পরিবার তাকে অশ্লীল পোশাক পরিয়েছিল? আচ্ছা, মাগুরার আসিয়ায় যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, পোশাক কি তার কোনো ভূমিকা ছিল? 13 মার্চ কাহালুতে 2টি শিশু ধর্ষণের শিকার হলো বাড়ির পাশে। মাদ্রাসায় পড়ুয়া হেজাবি মেয়েটি, সেও ধর্ষণের হাত থেকে রেহাই পেল না। আমার প্রশ্ন, আমরা আর কতকাল ধর্ষণের মতো ঘটনাকে পোশাকের দোহাই দিয়ে অবজ্ঞা করব? 2 নম্বর কমন প্রশ্ন হচ্ছে, নারী রাতে মারহাম ছাড়া একা কেন চলাচল করবে, নতুবা নারী কেন একা চলাচল করবে? আসুন এই দোহাই নিয়ে নিচের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায় কিনা এক নজরে একটু দেখে আসি। নিজ ঘরে ঢুকে মা মেয়ে উভয়কে ধর্ষণ। এখানে মারহামটা কাকে বানাবো, কারণ মা মেয়ে উভয় তো নিজ ঘরেই ছিল। চট্টগ্রামে নিজ ঘরে বাবার হাতে মেয়ে ধর্ষিত হলো, এখানে মেয়েটার মারহামটা আমি কাকে বানাবো? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হলো, এখানে স্ত্রীটার মারহামকে? কদিন আগে একটা মহিলাকে নিজ ঘরে 3জন যুবক প্রায় 1 মাস ধরে আটকে রেখে ধর্ষণ করেছে, স্বামীটা প্রবাসী ছিল। এই ঘটনাগুলো কি আপনি রাতে নারীরা অবাধে চলাফেরা করে বা মারহাম ছাড়া চলাফেরা করে, এই দোহাই দিয়ে কি আপনি এই ঘটনাগুলোকে কোনোভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন বা কোনোভাবে যৌক্তিক বা গ্রহণযোগ্যতা নিয়ে আসতে পারেন? 3 নম্বর প্রশ্ন, নারীরা ঘরে থাকলে হেফাজতে থাকতো, বাহিরে যায় কেন? বাহিরে গেলে তো তারা ধর্ষিত হবে। আচ্ছা, মাগুরাতে দুলাভাইয়ের বাসায় তার শালী গেছে, সেখানে পিতৃ সমতুল্য তাওই বাবার হাতে, সে ধর্ষিত হলো। আচ্ছা, বোনের বাড়ি কি একটা ছোট বোনের জন্য নিজ ঘর নয়? 13 মার্চ কাহালুতে 2টি শিশু বাড়ির পাশে খেলা করছিল, সেখানে একটা দিন মজুর 2জন শিশুকে ধর্ষণ করেছে। এখানে এই 2টি শিশু কি নিজ বাড়িতে ছিল না? 9 মার্চ নরসিংদীতে 3 দিন আটকে রেখে একটা গর্ভবতী মহিলাকে ধর্ষণ করা হলো, তার অপরাধটা কি ছিল? এই প্রশ্ন দ্বারা কি এই 3টি ঘটনাকে কোনোভাবে আমরা গ্রহণযোগ্যতা নিয়ে আসতে পারবো, বা এই ঘটনাগুলো যে ঘটলো, এই ঘটনাগুলোকে কি বৈধতা দেওয়া যায় এই প্রশ্নের দ্বারা? এক গবেষণায় দেখা গেছে, শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার সবচেয়ে বেশি হয় পরিচিতদের দ্বারাই, এবং তা নিজ বাড়িতে বা পাড়া প্রতিবেশীর বাড়িতে বা পরিচিত কোনো জায়গায় ধর্ষিত হয়। মূলত নিকটাত্মীয়ের প্রতি শিশুদের অগাধ বিশ্বাস তাদের যৌন হ্যারাসমেন্ট বা ধর্ষণের জন্য প্রধান দায়ী হয়ে থাকে। আবার 4 নম্বর প্রশ্ন আসেন, আচ্ছা ধরে নিলাম যে দুনিয়াতে একটা মেয়ে অনেক ভুল করে থাকে, তাই সে ধর্ষিত হবে বা ধর্ষণের শিকার হবে। তাহলে মরে যাওয়ার পর একটা মেয়ে যখন লাশ কাটা ঘরে ধর্ষিত হয়, তখন কি আর কিছু বলার থাকে? এরকম ঘটনা কি আমরা জানি না যে লাশ কাটা ঘরে নারী বা মেয়ে ধর্ষিত, সেখানে তো তার কাপড়ও নেই, তার মারহামও নেই, তার কোনো কিছু নেই, সে তো মারা গেছে, তারপরেও লাশ কাটা ঘরে সে ধর্ষিত হয়। কিন্তু এই ঘটনাগুলো যখন আমাদের সমাজে ঘটে, আমরা কিছু মানুষ করি কি, এই কিছু প্রশ্ন দিয়ে এই বিষয়গুলোকে সবসময় নারীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে তাদেরই ভুল ছিল, তারা ধর্ষিত হয়েছে। আচ্ছা, আসুন আমরা এবার নিজেরা একটু সচেতন হই। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং তা আমাদের জনসংখ্যার অর্ধেক পরিমাণ পুরুষ, তাদের দ্বারাই কেবলমাত্র ধর্ষিত হয়ে থাকে। গরু ছাগল বা ভেড়া দ্বারা কিন্তু কখনো হয় না। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ, আর ধর্ষণটা ঘটে থাকে অর্ধেক পুরুষ দ্বারা। সুতরাং এখানে বারবার মেয়েদের বিভিন্ন ভুল, সামাজিক প্রেক্ষাপট ভুল, এগুলো না দেখে আমি আপনি পুরুষ আমাদেরও কিন্তু পরিবর্তন হওয়াটা অনেক জরুরি। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, আমরা সকলে কিন্তু হাসরের মাঠে বিশ্বাস করি এবং আমরা সেখানে জানি সেখানে নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে থাকবে, অথচ কেউ কারো দিকে তাকানোর মতো পরিস্থিতি থাকবে না। এখন প্রশ্ন, কেন থাকবে না? কারণ সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে নিজে পুরুষ না মহিলা সেটাই সবাই ভুলে যাবে।
তাই আমাদের তথাকথিত লোক দেখানো পুরাতন অথর্ব আইন ব্যবস্থার পরিবর্তন করে এই কঠিন ও কার্যকরী একটা আইন কাঠামো তৈরি করা হোক, যেন ধর্ষণের ভয়াবহতা বা ধর্ষণের শাস্তির ভয়াবহতা দেখে কোনো মানুষ যেন ধর্ষণ করার চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে সে যেন ভুলে যায় সে নারী না পুরুষ। এরকম কোনো কার্যকরী ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই এই ব্যাধি থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারবো। আমেরিকা, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাইয়ের মতো দেশে সেখানে অনেক পোশাক পরা মানুষও থাকে, অপরা মানুষও থাকে, কিন্তু সেখানে কিন্তু এত ঘটনা ঘটে না। আবার আমার বাংলাদেশ থেকে যে লোকটা আমেরিকাতে যায়, এখানে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত উচ্ছৃঙ্খল লোক সেখানে যায় সবচেয়ে বড় ভদ্র মানুষ। কারণ কি, সেখানকার পরিবেশ তাকে ভদ্র করায়। এখানে গেলে সে ময়লা আবর্জনার স্তূপের মধ্যে থাকে, সিঙ্গাপুরে গেলে সে সবচাইতে পরিষ্কার ব্যক্তি, সে রাস্তায় একটা থুতু পর্যন্ত ফেলে না, কারণ সেখানকার পরিবেশ তাকে বাধ্য করে। সুতরাং আমাদের দেশে ধর্ষণ কমবে বা আমাদের পুরুষরাও সাবধান হবে যদি এখানকার ধর্ষণ না করার মতো পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমরা আমাদের আইন কাঠামোকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে প্রতিদিন পত্রিকা খোলার পরেই ধর্ষিত হওয়ার সংবাদটা হয়তো আমাদের আর আগামীতে দেখতে হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।